আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হলো ড্রাগনের জন্য ঘর বানাবো, সেই জন্য করে ঢালাইয়ের প্রস্তুতি চলতেছে। প্রথমে ইট দিয়ে এরকম একটা মানে ওই যে ঢালাইয়ের নিচের যে অংশটা সেটা করার আর কি সিস্টেম করে নিলাম। আমি এইভাবেই করি, এর আগে ওইভাবে ওই যে ওগুলো করছি, আজকে এটা করব। কাল রাত থেকে এগুলো রেডি করতেছি, বালু সিমেন্ট এটা ওইটা। যাই হোক, এখন একটু শুরু করা যাক। আর দিনের বেলা ভোরবেলা নিছি, না হইলে তো রাতের বেলা, দিনের বেলা তো না হইলে অনেক রোদ হবে। আর হ্যাঁ, আমি ওই মগটা নিছি, এই মগ দিয়ে সব কিছু মেপে মেপে নিব। খোয়া যদি 1 মগ নেই, বালু 2 মগ নিব, আর হইলো সিমেন্ট 1 মগ হইলে বালু নেব 2 মগ, আর খোয়া নিব হইলো 4 মগ। আচ্ছা, আমি এভাবে মেপে নেই। এখন ওই যে পলি নিচ্ছি, ওইটা এখন দিয়ে দিব, ভালো করে দিয়ে দে। হয়নি, ওইদিকে ঘুরে দে। হ্যাঁ, জায়গাটা একটু ঠিক করে নিব। ঢালাই দেওয়া তো ব্যাপার না, ব্যাপার হলে এগুলো রেডি করা, সুন্দর করে রেডি করে নেই। যে বালু সিমেন্ট কালকে কিনছি, হলো যে 1 কেজি 15 টাকা, মানে 15 টাকা কেজি কিনছিলাম। এখন কতটুক লাগে দেখা যাক। 6 কেজি নিয়েছি। এগুলো একদম পাকা ঢালাই মিস্ত্রি আর কি, সিভিল ইঞ্জিনিয়ার। আমি রেডি করি, আমিও কাজ করি। আমি শুধু ভিডিও করি তা না, আমিও করি ভিডিও। যখন অফ করি, অফ করার পরে আমিও ওগুলো রেডি করে দেই। ওদের মধ্যে কাজ করব না বললেই আর রোদ কি শুনবে। আর আমার ভাই একটু দেরি করে উঠছে, রওশন আর আমি তাড়াতাড়ি উঠছি, না হলে এতক্ষণে হয়ে যেত। এখনও ওই যে রড পাচ্ছি, আমিই পারলাম, এখনও হয়নি। ওই যে রড আমি কেজি করে কিনে আনছি ওখান থেকে, এই সিস্টেমে যা লাগে এখন ভাই প্লেস করে দিবে। আমার ভাই আসুক, এই তো। এই যে এইরকম বানাবো, হ্যাঁ, ওই জন্য এই যে সিমেন্টের পিলার কিনছিলাম, এগুলো 200 টাকা করে 5 ফিট। এই যে আরেকটা কিনে রাখছি অনেক দিন আগে, এখন কাজে লাগানোর সময় এসেছে। 1 কেজি ব্যাগ এটা, আর হলো 5 কেজির একটা আছে। সিমেন্ট কিন্তু পানির থেকে দূরে, রওশন। আরাম করে সিমেন্ট দিচ্ছে, মাপার দরকার নেই তোর। আচ্ছা, আমি যে মেজারমেন্ট বলছিলাম ওই মেজারমেন্টটাই হবে, করি আমি, কিন্তু ওই যে ভাই করে দিচ্ছে তো আর আবার মেজারমেন্ট লাগে না, ওই চোখের আন্দাজে করে দিচ্ছে, সমস্যা।
বেশি কাছে হয়ে যাচ্ছে, সবগুলোতেই আছে। ওইদিকে দে। যাই হোক, এই যে সব কাজ শেষ হওয়ার পরে, সমান করার পরে এখন এইরকম। একটু পরে আবার আসবো একটা কাজ করার জন্য। এই যে পরে 30 মিনিট পরে এই অবস্থা। আমি এই যে এগুলা করে দিলাম, মানে এই যে নিচে পানি ছাকার যে ফিল্টারেশনের যে ব্যবস্থা, এইগুলা ফুটা করে দিলাম। আমার আরও আগে আসা উচিত ছিল, একটু শক্ত হয়ে গেছে। 30 মিনিট না করে 10-15 মিনিট পরে আসা লাগতো। যাই হোক, সমস্যা নাই। আমি এভাবে এই যে এগুলা ছাকনার ব্যবস্থা করে দিছি। আজকে ৫ম দিন, আর হলো এইভাবে প্রত্যেক দিনই কেউ না কেউ এসে পানি দিয়েই গেছে। প্রত্যেক দিনই 2-3 বার করে পানি দিয়ে গেছে এগুলাতে। তিন মগ বালু, 1 মগ সিমেন্ট। সিমেন্টের দোকানে গেলে খোলা সিমেন্ট পাওয়া যায় কেজি দরে, 15 টাকা কেজি নাই। হয়েছে, আর লাগবে না, লাগবে না। বেশি হলো না? আচ্ছা দে, সমস্যা নেই। রাতের বেলা কাজ করার কারণ হলো, দিনের বেলা এত বেশি রোদ, তখন তো পুরো ছাদ রোদ থাকে, এই জন্য কাজ করা যায় না। একটা জিনিস দেখায়, এই যে এই ইয়াটা ঢালাই যেটা করছিলাম, সেটা নিজেরাই সেট করে নিছি। মানে রাতের বেলার ভিডিওর জন্য বেশি দেখাইতে পারিনি। এই যে অলরেডি এভাবে হয়েছে। আর আমাদের বাসায় এমনি বিভিন্ন কাজের পরে ইট থেকে গেছিলো, ওই টুকরা টুকরা ইটগুলার জয়েন্ট দিয়েই এটা করতেছে আপাতত। পানি পরিমাণ মতো। আমি অবশ্য 1 ভ্যান বালু কিনছিলাম। 1 বস্তা বালু কিনতে পাওয়া যায়, 1 বস্তা বালু 60 টাকা নেয় আমাদের এখানে আর কি, বগুড়াতে। ও জায়গা ভেদে আলাদাও হতে পারে। সবসময় রাতে ভিডিও দেখাই, এই জন্য আজকের দিনেই করলাম, রোদের মধ্যেই। না হলে তো ক্লিয়ার ভিডিও আসতেছে না। ওই দিন রাতে এইটুকু হয়েছে, আজকে বাকি 2 লাইন করে দিলে কমপ্লিট।
ওকে ফাইনালি আমরা কাজ শেষ করে ফেলছি। এই যে হঠাৎ করে অনেক রোদ উঠে গেছিল, তারপরও কাজ শেষ করে ফেলছি। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর হলো যে পরবর্তীতে যখন এটাতে গাছ লাগাবো তখন বাকিটা দেখাবো যে কিভাবে কি সেটিং দিলাম, কি করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। কুকিং অ্যান্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।